তো গাইস, আমরা ইতিমধ্যে মাইক্রোসফটের লোগো ডিজাইন করেছি এবং সেই সাথে মাস্টার কার্ডের লোগো ডিজাইন করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই দুটোর ডিজাইনকে একত্রিত করে একটি ইউনিক ডিজাইন তৈরি করা। তো প্রথমেই আমি যে কোনো একটি লোগোকে ড্র্যাগ করে অন্য একটি লোগোর পাশে নিয়ে আসব, যাতে আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। একটু ছোট করে নিব। কিভাবে ছোট করতে হয়, রিসাইজ করতে হয় সেগুলো আমরা জেনে গেছি ইতিমধ্যেই। তো এখন আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে কিভাবে এই দুটো লোগো থেকে আমরা একটি নতুন ডিজাইন বের করে নিতে পারি। তো আপনারা অবশ্যই ভাববেন, হয়তো আপনাদের মাথায় আরও কিছু ইউনিক চিন্তা ভাবনা চলে আসতে পারে। আমিও আপনাদের সাথে সাথে চিন্তা করে একটি ডিজাইনের আইডিয়া বের করে ফেলেছি। যেমন ধরুন, আমি এখানকার 4টি বক্সই ইউজ করব এবং সেই সাথে এখান থেকে একটি সার্কেল ইউজ করব। তো চলুন করা যাক। প্রথমেই আনগ্রুপ করে নিতে হবে, কিন্তু এটি আনগ্রুপই আছে। মাইক্রোসফটের লোগো হয়তো গ্রুপ করা ছিল, হ্যাঁ। তো আমাদের এই মাইক্রোসফটের লোগোটি আনগ্রুপ করে নিতে হবে। মাউসের রাইট বাটন থেকে আনগ্রুপে ক্লিক করে দিব, আনগ্রুপ হয়ে যাবে। এখন আমরা আলাদা আলাদা করে লেয়ার ধরতে পারবো। আমাদের এই দুটো লেয়ার গ্রুপ করা আছে, এই দুটোকে আনগ্রুপ করে নিতে হবে। তাহলে আমরা আলাদা আলাদাভাবে একটি একটি করে ধরে নিতে পারবো। ওকে। তো আমি এখন যেটি করতে চেয়েছিলাম যে এখান থেকে একটি সার্কেল নিব। সার্কেলটি আমি জাস্ট অল্ট্রা ধরে নিতে পারি, তাহলে এখানে ডিজাইনটি থেকে যাবে। আমি চাইলে অল্ট্রা না ধরে সরাসরি নিতে পারি, সেক্ষেত্রে এখানকার ডিজাইনটি নষ্ট হয়ে যাবে। তো আমি অল্ট্রা ধরে একটি কপি নিয়ে নিচ্ছি। কপি নিয়ে নিলাম। এবার আমি 4টি বক্স পরপর সিলেক্ট করব শিফটে চেপে ধরে। ওকে। এখন অল্ট্রা ধরে এই 4টি বক্সে ডুপ্লিকেট তৈরি করে নিব। এখন এই 4টি বক্সকে আমি এই সার্কেলের উপর রেখে দিব। দেখা যাক কেমন দেখায়। ওকে, দেখতে পাচ্ছি বক্সগুলো দেখা যাচ্ছে না। বক্সগুলো উপরের দিকে নিয়ে আসতে হবে। আমরা এর আগে দেখেছিলাম কিভাবে লেয়ার উপরে উঠিয়ে বা নিচে নামিয়ে কোনো একটি লেয়ারকে শো করানো যায়। তো আরও অল্টারনেটিভ ওয়ে আছে, যেমন ধরুন আমি এই সার্কেলটিকে পেছনে দিয়ে দিতে চাচ্ছি। তো জাস্ট এই সার্কেলের উপর একটি ক্লিক করব, মাউসের রাইট বাটনে আরেকটি ক্লিক করব এবং এখান থেকে অ্যারেঞ্জে ক্লিক করতে হবে। অ্যারেঞ্জে ক্লিক করার পর সেন্ড টু ব্যাক এইখানে ক্লিক করে দিব। তাহলে এই লেয়ারটি একদম পেছনে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের নতুন একটি লোগো অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিছুটা উইন্ডোজের ডিজাইন আছে। তো আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি। কালার চেঞ্জ করলে আর কারো কোনো কথা থাকবে না, কেউ আর এটিকে কপি বলতে পারবে না। আমি আমার ইচ্ছা মতো কালার দিয়ে নিচ্ছি। ওকে, তো আমাদের লোগো তৈরি হয়ে গেছে। এখন একটি নাম দিয়ে দিতে হবে লোগোর। আমি আপাতত দিচ্ছি নিউ লোগো। অবশ্যই বড় করতে হবে। আর একটি ভালো ফন্ট ইউজ করতে পারলে আরও বেটার হবে। যেমন আমি এখানে এই ফন্টটি ইউজ করছি। দ্যাটস গুড। নিচে রাখতে পারি আমরা চাইলে পাশেও রাখতে পারি। একদম ব্ল্যাক কালার না রাখাই ভালো, আমি একটু সফট ব্ল্যাক ইউজ করব এখানে। ওকে, তো আমাদের নতুন লোগো তৈরি হয়ে গেছে। মাস্টার কার্ড এবং মাইক্রোসফটের লোগো সমন্বয় করে আমরা একটি নতুন লোগো তৈরি করে ফেলেছি। এখন জাস্ট এগুলো কেটে দিব। কেটে দেওয়ার পর এই লোগোটি ধরে আমরা আর্টবোর্ডের উপর নিয়ে আসব। লোগো তৈরি হয়ে গেছে। এখন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আরও কিছু ডিজাইন এখানে অ্যাড করতে পারেন অথবা বাদ দিয়ে দিতে পারেন। যেমন ধরুন এখান থেকে যে কোনো একটি বক্সকে আমরা ত্রিভুজ আকৃতির করে দিতে পারি। ত্রিভুজ করার জন্য আমি একটু জুম করে নিচ্ছি। প্রথমে এখান থেকে আমি এই বক্সকে ত্রিভুজ করব। তো
তো ত্রিভুজ করার জন্য আমাদের এই পেন টুলটি ইউজ করতে হতে পারে, অথবা আরও অনেক ওয়ে আছে। তো আমি পেন টুলটি দেখাচ্ছি। আর এই পেন টুলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অনেক ব্যবহার করতে হবে এই পেন টুলটি। তো হয়তো এই কোর্সে প্রথমবার এই পেন টুল দেখানো হচ্ছে, মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই। এই পেন টুলে একটা ক্লিক করলাম, করার পর আমি যেটুকু কাটবো সেইটুকু মার্ক করে নিব। দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই কর্নারের উপরে একটা ক্লিক করব প্রথমে, করার পর এই কর্নারে এখানে এসে আরেকটা ক্লিক করব। এরপর এখানে ক্লিক করে এই অংশতে নিয়ে গেলে দেখব যে একটি সার্কেল পয়েন্ট তৈরি হবে। এর মানে হচ্ছে আমাদের পেন টুল দিয়ে ড্রয়িং শেষ। ক্লিক করে দেওয়ার পর আমরা একটি ত্রিভুজ তৈরি করে ফেললাম। এই সেই ত্রিভুজ, কন্ট্রোল জেড দিলে আবার আগের অবস্থানে ফিরে যাবে। এখন আমরা এই ত্রিভুজটি ইউজ করে এই যে স্কোয়ারটি আছে সেটি কাটব। তো এটি করার জন্য দুটো লেয়ারকে সিলেক্ট করতে হবে। আমি শিফটে চেপে ধরে দুটো লেয়ারকে সিলেক্ট করে নিলাম। আপনাদের সুবিধার জন্য আবার দেখাচ্ছি। এই পাশে খেয়াল করেন, এখানে কিন্তু কোনো সার্কেলই কিন্তু সিলেক্ট করা নেই। যখনই আমি এখানে একটি ক্লিক করব, এখানে একটি কালার বক্স চলে আসবে। এখন আমি শিফটে চেপে ধরে রেখে এই লেয়ারে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এখানে আরেকটি বক্স চলে এসেছে, অর্থাৎ দুটো লেয়ার একসাথে সিলেক্ট হয়েছে। এখন আমাদের ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর অ্যালাইনে যাবেন। এখন এই প্যাথ ফাইন্ডার এখানে ক্লিক করতে হবে। করার পর এই যে আইকনটি আছে ট্রিম নামের, মাউস রাখলেই ট্রিম লেখাটি আসছে, এখানে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই এই শেপটি দ্বারা এই নিচের শেপটি কেটে যাবে অটোমেটিক। এখন কাটা অংশটি সরিয়ে দেওয়ার জন্য আনগ্রুপ করতে হবে, অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। আনগ্রুপ করার পর এই লেয়ারটি আমি সরিয়ে দেব, তাহলেই ত্রিভুজ আকৃতির হয়ে যাবে। এটি কিন্তু স্কোয়ার ছিল, এখন এটি ত্রিভুজ হয়ে গেছে। তো আমরা চাইলে একইভাবে অন্য শেপগুলো কাটতে পারি। আর কালারটি লালের পরিবর্তে আমরা যদি গ্রে ইউজ করি তাহলে মনে হয় আর একটু ভালো লাগবে। ওকে, আপনারা আপনাদের পছন্দ মতো কালার অবশ্যই ট্রাই করবেন। তো আমাদের লোগোটি কমপ্লিট হয়ে গেছে ধরে নেওয়া যায়। এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো লোগো কপি করব। প্রথমে কপি করার পর সেখান থেকে আইডিয়া নিয়ে নতুন একটি লোগো ডিজাইন করব।